মাত্র 2 মিনিটে আপনারাও চেন বসানো শিখে যাবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো যারা সেলাইয়ের কাজে নতুন বা সবে সবে সেলাই শিখছেন, আপনাদের কাছে মনে হতে পারে চেন বসানোটা খুব কঠিন, খুব জটিল ব্যাপার, কিন্তু একদমই তাই নয়। আমি আজকের ভিডিওতে একদম জলের মতন সহজ নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা ফ্রক, কামিজ, জামা যে কোনো জায়গায় কিন্তু চেন বসাতে পারবেন খুবই সহজে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত ফিনিশিংয়ের সাথে চেনটা বসেছে। তো আপনারা যদি ভিডিওটি দেখে করেন, আপনাদেরও কিন্তু এরকম ফিনিশিংয়ের সাথেই কিন্তু চেনটা বসবে। নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন কিভাবে চেনটা বসাবেন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো যেখানে চেন বসাবো সেই পার্টটা নিয়ে নিয়েছি। চেন সাধারণত পিছন পাটেই বসে। এখানে কিন্তু পুরো কাটিং হয়ে গেছে আর গলাটা কিন্তু একদম ছোট গলার ওপর থেকে আছে। এটা একটা কুচি ফ্রক হচ্ছে। এর কাটিং স্টিচিং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ভিডিও দেখার জন্য। তো এখানে চেনটা বসিয়ে দেখাবো, তার জন্য পিছন পাটটা নিয়ে নিয়েছি। পিছন পাটটা পুরো মাঝ বরাবর কিন্তু এখানে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নর্মাল যে চেনগুলো হয় সেই চেন আমি কিন্তু নিয়ে নিয়েছি কালার ম্যাচ করে। তো সবার প্রথমে কিন্তু আপনাদের পট্টি কাটিং করতে হবে। তো দুটো এখানে আমি পট্টি কাটিং করে নিয়েছি। পট্টির চওড়াটা এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন। আর লম্বাটা অবশ্যই যেখানে বসাবেন তার থেকে যেন 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চির মতন যেন বেশি থাকে। এবার সোজা পাটের ওপর সোজা পাটটা রাখতে হবে, মানে জামার সোজা দিক আর পট্টির সোজা দিক। সোজা দিকের ওপর সোজা পাটটা রেখেছি, রেখে একদম ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নেব। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন এটা সত্যি কতটা সহজে বসানো যায়। তো দেখুন একদম ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু 2 সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার পট্টির কাপড়টাকে এইভাবে সোজা করব, করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আমরা যে 2 সুত কাপড়ে মানে সেলাই করে এলাম সেটা যেন পট্টির দিকে থাকে, মেন কাপড়ের দিকে না থাকে। আর চাপ সেলাইটা কিন্তু আমি পট্টির ওপর থেকে দিয়েছি, মেন কাপড়ে কিন্তু দিইনি। তো এইভাবে দেখুন এটা কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এই চাপ সেলাই দিলে আমরা যখন পট্টির কাপড়টা পিছনের দিকে নিয়ে যাব খুব সহজেই উল্টে যাবে, কোনো কিন্তু মানে কাপড় ভাঁজ হয়ে থাকবে না বা ফুলে থাকবে না। তো একই নিয়মে কিন্তু আমি অপর দিকেরও পট্টিটাকে বসিয়ে নেব। সোজা পাড়ের ওপর সোজা পাড়টা রেখেছি, রেখে 2 সুত গ্যাপ দিয়ে ওপরে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে নিলাম। দুদিকের পট্টি বসানো আমার কমপ্লিট। এবার চেনটা বসাবো। তো দেখুন এখানে আমি চেনটা নিয়ে নিচ্ছি। চেনটা কিন্তু কী করব, এখানে প্রথমে খুলে নেব। এখানে যে বন্ধ করা আছে, বন্ধ করা থাকলে একটু বসাতে সমস্যা হয়। তো এইভাবে খুলে নেবেন। খুলে পট্টির কাপড়ের ওপর এরকম হাত দিয়ে ভালো করে চাপবেন, দেখবেন সুন্দরভাবে এখানে ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে। বা আপনারা চাইলে এখানে কিন্তু আয়রনও করে নিতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু হয়ে যাবে। তো এবার দেখুন চেনের একদম গা বরাবর কিন্তু আপনাদের পট্টির কাপড়টাকে এইভাবে বসাতে হবে। তো চেনটাকে আমি কিছুটা নামিয়ে রেখেছি, দেখুন নামিয়ে দিচ্ছি। আর পট্টির কাপড়টাকে মানে যে মেন কাপড়টা আছে, মেন কাপড়টা একদম চেনের গায়ের কাছে রেখেছি, রেখে কিন্তু সেলাই করছি। একদম কিন্তু চেনের ওপরে তুলে দেবেন না, তাহলে কিন্তু চেনটা যখন আপনারা নিচ থেকে ওপরের দিকে তুলবেন বা নামাবেন তাহলে কিন্তু আটকে যাবে। তো একদম গায়ের কাছে দেবেন না। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। আর বেশি গ্যাপ হলেও কিন্তু দেখতে বাজে লাগে, একদম কিন্তু মানে একদম ধার বরাবর কিন্তু বসিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে চেনটাকে ওপরে তুলে দেব, দিয়ে এইভাবে লকটাকে আটকে নেব। এবার আমরা ডান দিকের পার্টটাকে নিয়ে কি করব, যে চেনটা আছে তার ওপরে কিন্তু তুলে দেব। এটা কিন্তু গা বরাবর রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। চেনটা দেখা যাবে কিন্তু দেখতে বাজে লাগবে। তো চেনটা একদম কভার করে দেবেন, মানে একদম ঢাকা দিয়ে দেবেন, দিয়ে পট্টির কাপড়টাকে বসিয়ে নেবেন। তো এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম মানে ওপরে আমি তুলে দিয়েছি যাতে চেনটা যাতে না দেখা যায়। এবার এর ওপর থেকে একটা কিন্তু করে নিচ্ছি। আর এই সেলাই করতে কিন্তু কোনো সমস্যা হবে না। নিচে যেহেতু চেনের কাপড়টা থাকবে, তো অবশ্যই লক্ষ্য করবেন যে চেনের কাপড়ের ওপর থেকে যেন আপনাদের সেলাইটা যায়। চেনের কাপড়ের বাইরে থেকে সেলাই হলে কিন্তু চেনটা ভালোভাবে অ্যাটাচ হবে না। তো এইভাবে দেখতেই পাচ্ছেন পেছনের ফিনিশিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর এখানে ফিনিশিং হয়েছে। আর অবশ্যই চেন বসিয়ে এইভাবে কিন্তু টেনে ওপর নিচ করে দেখে নেবেন যে আপনাদের চেনটা খুব ইজিলি আপ ডাউন হচ্ছে কি না। তো তাহলেই বুঝবেন আপনাদের চেন বসানো কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে। এবার যে নিচের বাড়তি অংশটা আছে এই অংশটা কিন্তু এতটা রাখবেন না, তাহলে কিন্তু খুবই বাজে লাগবে, পিঠের কাছে কিন্তু মানে দেখতে খারাপ লাগবে। তো অবশ্যই এইভাবে বাড়তি কিছুটা অংশ 1 ইঞ্চির মতন রেখে দেবেন, রেখে বাদবাকি অংশটা কেটে ফেলে দেবেন। আর এখানে যে পট্টির কাপড়টা আমি আপনাদেরকে
থেকে বেশি রাখতে বলেছিলাম, এই জন্যই রাখতে বলেছিলাম, এইভাবে কিন্তু মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিলে কিন্তু এই মানে যখন জামাটা তৈরি হবে পেছনে কিন্তু এই চেনের অংশটা লাগবে না। নাহলে অনেক সময় কি হয়, নিচের যে অংশটা যেটা আমরা কেটে বাদ দিয়েছি সেটা কিন্তু পিঠে ফোটে, পরতে কিন্তু খুবই আনকমফোর্টেবল ফিল হয়। তো এইভাবে নিচের কাপড়টা দিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে অবশ্যই সেলাই করে দেবেন। তার জন্যই আমি বলেছিলাম যে নিচের দিকে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা নিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত ফিনিশিংয়ের সাথে হয়ে গেল। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো, আর তো মাত্র কিছুদিন বাকি। তো পুজোর স্পেশাল আপনাদের জন্য অনেক কিন্তু ডিজাইনার ব্লাউজ, ড্রেস, কাটিং, স্টিচিং আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।